আমি বর্তমানে একলা, আমার মা আমাকে আসতে দেয়নি, বলেছে তোর রক্ত নেই। আমি বলেছি মা আমার জীবন দিয়েও আমি একজনের বাচ্চার রক্ত দিয়ে শরীর বাঁচাবো, তার জন্য আমি রক্তের গ্রুপ দিয়েছি। যদি আপনাদের কেউ দয়া করে রক্ত লাগে আমাকে এই নাম্বারটায় কল করবেন, আমি দিব। আর আমাদের ইউনূস সরকার কাছে আমার একটাই দাবি, প্লিজ আপনি যত কষ্ট হয়, যত টাকা লাগে, বিদেশ হোক দেশে হোক যেখানে হোক, বাচ্চাদেরকে আপনি সুস্থ করে নিন, মাদের বুক খালি করেন না। আমাদের জীবনে যত কষ্ট আমরা জানি, মানে আমরাও নিউজ দেখি, নিউজ শুনি, ঠিক আছে। কালকে রাতে যখন এই জিনিসটা আমরা দেখলাম, দেখার পরে যখন ওখানে নিউজ আসলো যে রক্তের প্রয়োজন, এই পজিটিভটা বি পজিটিভ রক্তের প্রয়োজন, আপনারা যে যেখানে থাকেন এই হসপিটালে গিয়ে আপনারা ব্লাড দিয়ে আসেন, তখন এটা দেখে আমাদের খুব খারাপ লাগলো। আর অনেক মায়েদের আর্তনাদ, কান্না, অনেক বাবাদের, অনেক ভাইদের, অনেক বোনদের, এসব দেখে ঘরে থাকতে পারলাম না। এর জন্য আমি আমার হিজড়া জনগোষ্ঠীকে ফোন করে সকালবেলা সবাইকে একত্র করে আমরা ঢাকা মেডিকেল আসছি, কেননা এই শহরের ভিতরে আমরাই আছি। তো এর জন্য আমাদের ঢাকা মেডিকেল কাছে, এর জন্য ঢাকা মেডিকেল আসছি, দেখি আমাদের ব্লাড কোনো কাজে লাগাতে পারি কিনা। আমরা এখানে 200-র উপরে আসছি, আপনাদের থেকে নিয়ে আমরা খাই, তাই না? তো আপনাদের টাকা আপনাদেরকে দিতে আমাদের কোনো নাই, আমাদের বউ নেই, সন্তান নেই, বাচ্চা নেই, আমরা কি করব? আমরা যদি কিছু হেল্প করতে পারি, এটা দেশের জনগণও খুশি হবে, যাকে দিব সেও খুশি হবে। তোরা দুর্ঘটনায় আমাদের যে ভাই বোন আহত নিহত হয়েছে তাদের জন্য আছি আমরা রক্ত দিতে। যদি আমাদের প্রয়োজন হয়, কেউ যদি আমাদের রক্ত নিতে চায়, আমাদের গ্রুপ পরীক্ষা করে কেউ জানা আছে কেউ জানা নেই, তাহলে আমরা দিতে প্রস্তুত। আমাদের ছেলে নেয়, সন্তান নেয়, আমরা অনেক কষ্ট পেয়েছি আমরা এটা দেখে। তারই তো আমাদের ভাই বোন, আর আমার দেশের জনগণ আপনারা সবাই, এরই তো আমাদের ভাই বোন, এরই তো দেশের নতুন ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এরই তো আসবে। এটার জন্য আমরা অনেক শোকাহত।